হরে কৃষ্ণ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি, কারণ আজকে একটা বিশেষ দিন বলতে বোঝাচ্ছি আজকে জগন্নাথের স্নান যাত্রা। তো আমি আমার সঙ্গে নদিয়া যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে আমরা দুইজনে বাইকে যাচ্ছি, আমার পরে পরে ওই যে এরা আসবে, চঞ্চল আর কাকিমা। তো চলো বাইকে যাই। এই তো দিনহাটায় চলে আসলাম আমরা। দিনহাটায় এই বাইকের তেল নেই, তাই ভাবলাম একটু মানে গাড়িকে খাবার দিয়ে নিই, মানে পেট্রোল ভরিয়ে নিই আর কি। তো এই পেট্রোল ভরছি আর কি। বড় আরে জাম লাগে গেছে, তো তাই লেট হয়ে গেল। তো ভরে নিলাম ফটাফট। এখন কোচবিহারের দিকে রওনা হচ্ছি। পেট্রোল পাম্প থেকে বেরিয়ে পড়লাম। এই দেখো আমাদের কোচবিহার রোডটা। এভাবে মানে গাড়ি চলতে আসলাম। এখন আমি আমরা, এটা হচ্ছে ঘুঘুমারি চৌপতি। ঘুঘুমারিতে আসার পর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, তো এই ব্রিজের যে এখন তো বর্ষা চলছে না, মানে বন্যা চলছে, নদী দেখতে পাচ্ছ কেমন জল। তারপরেই হয়ে চলে আসলাম আমাদের মহাদেবকে দর্শন করতে করতে মন্দিরের পাশাপাশি প্রায়। এই তো আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর বেশি দূর নেই। তো বলতে জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। তো মন্দিরে পৌঁছেই গেলাম শেষমেশ 1 ঘন্টা জার্নি করার পর। যেহেতু আমাদের বাড়ি থেকে 1 ঘন্টাই লাগে কোচবিহার আসতে, মানে আমাদের মন্দিরে। তো বেশি দেরি না করে চলো বন্ধু, আর তাড়াতাড়ি চলো। হ্যাঁ, এই তো যাচ্ছি এবার দর্শন করতে। তো আপনারাও আমার সঙ্গে দর্শন করুন। ইনি আমাদের ইসকনের আচার্য ফাউন্ডার শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, জয় জগৎগুরু স্বামী প্রভুপাদ কি যায়। তো তারপরেই দর্শন করাচ্ছি আপনাদের। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সুদর্শন চক্র কি যায়। তো আজকেই এই মহোৎসব, সবাই জগন্নাথের জন্য চতুর্পাশে সেবা করছে। এই পাশে রন্ধনশালা, মানে জগন্নাথের রসই সবাই খুব সকাল থেকে খুব বেধরাসে পরিশ্রম করেই চলছে। এক একজন অনেক সকালে আসে, কেউ 4টার দিকে আসে, কেউ 5টা, আমরা 9টার দিকে ঢুকলাম। প্রভুরা রান্নার দিকে ব্যস্ত। এই পাশে কিছু রান্না হচ্ছে। এইদিকে বুলটনের সবজি, মানে ময়দার সবজি। তো কখনো যদি এই ময়দার রেসিপি জানতে চান আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আপনাদের জানাবো। খুব সুন্দর ময়দার রেসিপি। আরও অনেক সবজি হচ্ছে রন্ধনশালায়। আমাদের প্রভুরা বেধরাসে পরিশ্রম করছে। তো এখানেই এই যে জগন্নাথের রসইটা দেখতে পাচ্ছেন, তো এই জগন্নাথের রসইটা রথযাত্রা অবধি কন্টিনিউ থাকবে। এই পাশে সুদর্শন চক্রকে নিয়ে যাচ্ছে স্নানের জায়গায়, যে জায়গায় অভিষেক হবে। জয় সুদর্শন চক্র কি যায়। এত দুর্লভ দর্শন, এত কাছ থেকে আমি চেষ্টা করেছি দেখার জন্য। তো আপনারা খুব সুন্দর করে দর্শন করুন। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে নিয়ে আসা হয়েছে এই জায়গায়। এখন অভিষেক স্টার্ট হবে, সেই মুহূর্ত টাইম। জগন্নাথ এত কৃপালু, এত দয়ালু, সব ভক্তদের এই যে রথযাত্রা যে আসছে, রাজপথে নিজে দর্শন দেওয়ার জন্য জগন্নাথ রাজপথে নামবেন। আপনারা দর্শন করবেন যদি রথে কোনো সময় সুযোগ পান। তো যাই হোক, এখন সবাই জগন্নাথের উদ্দেশ্যে সবাই অভিষেক করছে। আস্তে আস্তে আমিও সুযোগ পেয়েছি সেখানে, জগন্নাথের আমিও কৃপা পেয়েছি। তো আশা করছি আপনারা নেক্সট বছর, মানে আগামী বছর যে আসছে, আপনারাও এই জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ করবেন। বললামই যে জগন্নাথ এত কৃপাময়, এত দয়াময়। জগন্নাথের মহিমা বলে শেষ করা যাবে না, এত কৃপাময়। জগন্নাথের মতো আমি মুখে আমার কি বলবো বুঝতেও পারছি না, ঠিকঠাক আসছে না। প্রথমবার যেহেতু বলছি,
বললামই। আর আমাদের এত ভক্ত হয়েছে, সবাই এত পরিমাণে আনন্দ করছে, দেখুন কত সুন্দরভাবে সবাই একসঙ্গে নৃত্য করছে, আনন্দ করছে। জগন্নাথের গজবেশ রাজভোগ দর্শন। জগন্নাথের ভোগ আরতি হচ্ছে, সবাই ভক্তরা এত পরিমাণে আনন্দ করছে, দেখুন চিন্ময় আনন্দ, এই আনন্দের শেষ নেই, কত সুন্দর লাগছে দেখুন। তো ভক্তদের সমাগম অনেকেই দেখতে পাচ্ছেন। তো সবাই এখন প্রসাদের মানে সবারই পেটে খিদে পেয়েছে, কারণ অনেক সকালে সবাই এসে গেছে। আমাদের ভক্তরাও অনেক, প্রায় 1,500 থেকে 2,000 ভক্ত এসে গেছে। প্রসাদের লাইনে যাচ্ছি আমি, দেখি লাইনের মধ্যে কতটা ভিড়। আবার অনেকে প্রসাদ নিয়েছে, দেখতে পাচ্ছেন এই যে বসে বসে প্রসাদ পাচ্ছে অনেকে। তো চলুন চলুন চলুন, সাইড দেন প্রভু একটু। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে সবাই মানে প্রসাদ পাচ্ছে। এতটা মানে আমাদের মন্দিরের জায়গাটা খুব শর্ট, তার মধ্যে লোকজন একটু বেশি হয়েছে। তো আগামী দিনে আমরা ব্যবস্থা করে, মন্দির কর্তৃপক্ষ বলছে যেহেতু, তো এখানে প্রভুরা প্রসাদ দিতে বলছে এইদিকে যেতে। তো এখানে সব ধরনের আছে, দেখুন ডাল আছে, সবজি আছে, রসা আছে, অন্ন আছে, আর এর সঙ্গে অনেক অনেক সবজি আছে, বলতে পারছি না। তো শেষে আমিও প্রসাদ পেয়েছি। তো এত লোকের সমাগমে এত কি হয়ে গেছে, খুব সুন্দরভাবে মেনটেন্স করছে ইসকন। তো কোনো সময় যদি এই জগন্নাথের প্রসাদের আস্বাদন নিতে চান, তো মন্দিরে চলে এসুন, আমাদের আপনাদের আশেপাশে ইসকন মন্দিরে চলে যান। দেখুন এত সুন্দরভাবে প্রসাদ বিতরণ হচ্ছে, প্রভুরা কীভাবে মেনটেন্স করছে, একে একে উপর লাইনে লাইন পড়ছে, তারপরেও দেখতে পাচ্ছেন সবাই খুব সুন্দরভাবে প্রসাদ নিচ্ছে।